নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হুকের ঘর কীভাবে বানাতে হয়। তা তোমরা দেখতে থাকো আমি হুকের ঘর কীভাবে বানাতে থাকি, খুব অতি সহজে তোমাদের দেখাবো। এই দেখতে পাচ্ছ এখানটায় আমি 4 ভাঁজ সুতো নিয়ে নিয়েছি। নেওয়ার পর কী করলাম, এখানটায় আমি উল্টো দিক দিয়ে আমি ফুঁড়িয়ে নেবো একটু। ফুঁড়িয়ে নেওয়ার পরে ঠিক দেখো আমি এরকমইভাবে 5 থেকে 6 বার আমি এইভাবে ফুঁড়িয়ে নেবো। এটা খুব সহজভাবে দেখাবো, তোমরা দেখতে থাকো, তোমরাও শিখে যাবে। যারা নতুন আছে তাদের খুব অসুবিধা হয়, তাদের অনেকের কমেন্ট থাকে যে কিভাবে ব্লাউজের হুকের ঘর বানাতে হয়, তাদের জন্য এই ভিডিওটা। যারা তো পুরনো আছে তারা তো জানোই সবাই, আমি নতুন বিশেষ করে নতুনদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা দেখো এখানে দেখো 4-5 বার ফোঁড়ানো আমার হয়ে গেছে। তারপর একটু ঢিলা করে নিলাম, নিয়ে এখানে একটু ফুঁড়িয়ে নেবো। নেওয়ার পরে আমি দেখো কিভাবে বানাচ্ছি। এই দেখো আমি এইভাবে সামনের দিকে সুতোটা রেখে এইভাবে গুলিয়ে নেবো। সবসময় যখন বানাবো এই হুকের ঘর দেখতে পাচ্ছ এইখানটায় সামনে সবসময় সুতোটা রাখবো, তার ভিতর দিয়েই গোলানোর চেষ্টা করব। যখনই বানাবো দেখতে পাচ্ছ, নাহলে এই যে ফুল ডিজাইনটা হয় সুন্দরভাবে, এটা হবে না। যদি ঠিকঠাকভাবে যদি না তোমরা করতে পারো, যে তাহলে এই ফুল ডিজাইনটা হবে না। এই সামনের ফুলটা রাখা মানেই ফুল একটা খুব সুন্দর একটা ডিজাইন হয়, সেটার জন্যই সামনে রাখা। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। ঠিকঠাক বোঝা যাচ্ছে কি তোমরা কমেন্ট করে, এখানে ঠিকঠাক বোঝা যাচ্ছে কি তোমরা কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ কত সহজভাবে বানানো হয়ে গেল। এইখানটায় আমার হুকের ঘর এরকম করে করে সবটা আমি বানিয়ে নেবো। তারপর উল্টো দিকে ফুঁড়িয়ে আমি এইভাবে গিট বেড়ে দেবো, যাতে আমি ইয়েটা খুলে হুকের ঘরটা খুলে যায়। তাহলে আমি ভালো করে এখানে গিট মেরে দেবো, উল্টো দিকে ভালো করে গিট মেরে দিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ওকে বন্ধুরা।